আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। ভালো কেমন আছেন আছেন ভাই? ভাই? জি, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও আজকে একটি দুঃসংবাদ পেলাম আমরা, ওই যে আপনার উত্তরাতে দিয়াবাড়িতে হচ্ছে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তো ওখানে অনেক হতাহত হয়েছে। তো ওটা ছিল একটা প্রশিক্ষণ বিমান। প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হয়ে একদম একটা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, ওই কলেজের ভবনের উপর পড়েছিল। ওখান থেকে অনেকেই হতাহত হয়েছে আর কি। আল্লাহ তাআলা সবাইকে রুহের মাগফিরাত দান করুক। আমিন। হ্যাঁ, এটাই হচ্ছে, আমি তো শুনেছি এখন তো মিডিয়ার যুগ, তারপরে হচ্ছে আপনি এই সংবাদটা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। কিন্তু সত্যি কথা, এই সমস্ত আলোচনা শুধু এটা নয়, যখনই বিভিন্ন সময় দেখতেছি যে একটা লোক রিক্সা চালাচ্ছিল, ঘুমিয়ে আছে, মানুষ ভাবছে যে রেস্ট নিতেছে, গিয়ে দেখে যে সে আর নেই। একটা মানুষ নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় নেই। এভাবে যে আমরা আর কি, যেভাবে আমাদের মনে হয় যে আমাদের মৃত্যুটা অনেক দূরে, আমি 70, 80, 100 বছর বাঁচবো, অনেক মানুষ তো 100+ বাঁচে, কিন্তু আবার এইগুলো যখন দেখি তখন যে মৃত্যুটা এতই কাছে যে কখন এসে যাবে কোনো নিশ্চয়তা নেই। পাইলট তৌকির এর প্রশিক্ষণের শেষ, লাস্ট স্টেজ। কি বলছেন? দিয়েছি, ওই সময়টা আদৌ আমি পাবো কিনা, এই চিন্তা আমাদের মোটেই নেই। সুতরাং আমি যে বিষয়ে আলোচনা করব তার পূর্বে, যে আপনি যে বিষয়টা, যে আমাদের রিসেন্টলি একেবারে খুব উম, উম, আমাদের মধ্যে যে যে জিনিসটা ঘটে গেল, যে বিমান বিধ্বস্তের ঘটনাটা, সেটা থেকে আর কি আমাদের শিক্ষা নেওয়া দরকার এখনো, যে হ্যাঁ, মৃত্যু কখন এসে যাবে কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডকে মূল্যায়ন করতে হবে, কারণ প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের বিচার, জবাবদিহিতা আমাদেরকে করতে হবে। এ বিষয়ে আমি কথা বেশি দীর্ঘায়িত করব না। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কোনো দরখাস্ত করা ছাড়াই তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ, তার সর্বশ্রেষ্ঠ মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মে আমাদেরকে পাঠিয়েছেন। পাশাপাশি যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও কামনা করেছিল, সেই নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। এটার শুকরিয়া আমাদের কোনো ভাষার দ্বারা করা যাবে না। এজন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। প্রথমে বলছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যে আমি আপনি যে পিতামাতা মুসলমান, আল্লাহ আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ মনোনীত ধর্ম ইসলাম ধর্মে পাঠিয়েছেন, এর দ্বারাই আমি মুসলমান হয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। এই ইসলাম, আমরা জানি যে কোনো বিষয়ের কিছু মৌলিক বিষয় থাকে, ঠিক তেমনি ইসলামের 5টি মৌলিক বিষয় রয়েছে। আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে হলে এই 5টি বিষয় আমল করতে হবে। 5টি বিষয়ের উপর আপনার যথাযথ 5টি বিষয়ের আদেশ নিষেধ গুলো মেনে চলতে হবে। যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই কালিমা হলো এমন একটি, যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এতটুকু বলেছি, এর দ্বারাই কিন্তু আমি মুসলমান হয়ে যাইনি, বরঞ্চ এই কালেমার অনেক গভীরতা রয়েছে। এই কালিমা, শুধু এই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত তো পরের কথা, এই কালিমার মধ্যেই কিছু বিষয় রয়েছে, যেমন ইসলামের 7টি বিষয়, যে 7টি বিষয়ের উপর যদি আমরা ঈমান আনতে পারি। ঈমান আনার অর্থ এই নয় যে যে আপনি মনে করেন কাউকে বলতেছেন যে আমি তাকে পছন্দ করি, কিন্তু তার কাজগুলো আপনার ভালো লাগে না, বা তার কাজগুলো আপনি অনুসরণ করেন না।
এটাকে পছন্দ করা বা তাকে ভালোবাসা বলা হয় না। আমরা বলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে নির্দেশগুলো দিয়েছেন সেই হিসেবে যদি আমি আপনি না চলতে পারি, তাহলে এই ভালোবাসার কোনো অর্থ নেই। যাকে আমি ভালোবাসবো তার রঙে যদি আমি রঙিন হতে পারি, তাহলেই তাকে ভালোবাসার প্রকৃত অর্থ পাওয়া যাবে। সেই হিসেবে আপনি আমি যদি প্রকৃত ইমানদার হিসেবে নিজেকে দাবি করতে হয়, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা আমরা যেটাকে ইমানে মুফাসসাল বলি, মুফাসসাল অর্থ হলো বিস্তারিত। অর্থাৎ এই বিষয়গুলো, যে বিষয়গুলো বলা হবে সেই বিষয়গুলো যদি আপনার আমার মধ্যে পুঙ্খানুপুঙ্খানুরূপে থাকে, তবেই আপনি আমি ইমানদার। প্রথমেই যেটা হচ্ছে আমানতু বিল্লাহ, সর্বপ্রথমেই আপনার আমার যেটা কাজ সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। অর্থাৎ আমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তিনি আমাদের লালন পালন করছেন, তিনি আমাদের প্রত্যেকটি মুহূর্ত আমাদের থেকে যা ঘটে যাচ্ছে সবকিছু তিনি অবলোকন করছেন। এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে যে আমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছেন, আমরা তাকে দেখছি না, তবে আমরা সেই বিশ্বাসটা আমাদের অবশ্যই অবশ্যই রাখতে হবে। এমনকি এই আল্লাহকে বিশ্বাস করা, এর মধ্যে কিছু বিষয় রয়েছে। যেমন আল্লাহকে বিশ্বাস করার অর্থ হচ্ছে যে আল্লাহ তিনি এমন এক সত্তা যার সমকক্ষ আর কেউ নেই। যেটা যদি আমরা সূরাতুল ইখলাসের দিকে লক্ষ্য করি, সেটার মধ্যে আল্লাহর একটি সামান্য সাময়িক একটা আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহ, তার পরিচয় কি, আল্লাহকে, সেটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবকে বলছেন যে আপনি ঘোষণা করে দেন, যে আপনি বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি এমন একজন যিনি কোনো কিছু মুখাপেক্ষী নন। অথচ আমরা যদি দুনিয়ার দিকে লক্ষ্য করি, যে যত বড় পাওয়ারফুল হোক আর যে যা হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে রাজা ছিল, সেও দেখা যাচ্ছে একটা বিষয়ের প্রতি মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন এমন এক সত্তা যিনি কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নন। এটা আপনাকে আমাকে পরিপূর্ণরূপে এই বিশ্বাসটা রাখতে হবে। এরপর হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তিনি হলেন এমন এক সত্তা যিনি কারো থেকে জন্ম নেননি, এমনকি তিনি কাউকে জন্ম দেন না। অর্থাৎ আমাদের একটি সম্প্রদায় রয়েছে, যেমন যারা অর্থাৎ খ্রিস্টান বা নাসারা বলা হয় যাদেরকে, তাদের বিশ্বাস হচ্ছে যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম হলেন আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তারা বলছে যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যেহেতু বাবা নেই, মারিয়ামের শুধু মা, সুতরাং তার পিতা হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আপনি আমি কখনো নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে পারবো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর সর্বশেষ সেটা হলো যে তিনি ওয়ালাম ইয়াকুল্লাহু, তার সমকক্ষ আর কেউ নেই। তিনি হলেন এমন সত্তা, তার সমকক্ষ আর কেউ নেই। তিনি যে শক্তির অধিকারী, পৃথিবীর বুকে যত পাওয়ারফুল আমরা লোক দেখি না কেন, কেউ আল্লাহর সমকক্ষ নন। তিনি একক, অদ্বিতীয়। এটাই হচ্ছে আল্লাহর পরিচয়। এরপরে ও মালাইকাতিহি, এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তার ফেরেশতাগণের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রধান 4 জন ফেরেশতা, এছাড়াও অনেক ফেরেশতা রয়েছেন, যেমন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন দুনিয়ার বুকে। সমস্ত নবী রাসূলের নিকট তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা পৌঁছে দিতেন। আসমানে যে সিদ্ধান্ত হতো সেগুলো তিনি তাদেরকে পৌঁছে দিতেন। এটা দায়িত্ব ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ যিনি সিংহায় ফুঁক দিবেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ প্রদান করবেন, তার শুধু একটাই দায়িত্ব, তিনি শুধু সিংহায় ফুঁক দিবেন। অর্থাৎ যখন আল্লাহর হুকুম হবে, তিনি প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আসমান জমিন সমস্ত কিছু লয় পাল্লা হয়ে যাবে। অর্থাৎ সমস্ত জমিনটা বলা হয়েছে যে তুলার ন্যায় উঠতে থাকবে, পাহাড় পর্বত সমস্ত কিছু তুলার ন্যায়, হাবা মানসুরা, ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে। সেটা হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতাদের মধ্যে একজন অন্যতম ফেরেশতা। এরপর হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দায়িত্ব হচ্ছে রিজিক বন্টন আর কোন স্থানে বৃষ্টি বর্ষণ হবে
কখন বৃষ্টি বর্ষণ হবে, এই সমস্ত বিষয় আল্লাহর নির্দেশে তিনি এই দায়িত্ব পালন করে থাকেন। এরপরে হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মালাইকা অর্থাৎ মউত ইয়া মালাইকুল মউত বলা হয়, অর্থাৎ মালাকুল মৃত্যু মউত। দানকারী মালাইকুল মউত, অর্থাৎ তিনি হলেন মৃত্যু দানকারী ফেরেশতা। মানুষের জান কবজের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এরকম অনেক, যেমন রেজওয়ান ফেরেশতা আছে, মালিক ফেরেশতা আছে, এরপর আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা রয়েছে, এরপর হচ্ছে আমাদের কবরে রাখা হলে মুনকার নাকির। এরকম বিভিন্ন সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে বন্টন করে দিয়েছেন। এই ফেরেশতারা হলেন আল্লাহর নৈকট্যশীল, বা অর্থাৎ আল্লাহর নৈকট্যশীল তারা। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে তারা কখনো কোনো গুনাহ করেন না। তাদের আদতটাই হচ্ছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন যে তারা কখনো গুনাহ করেন না, এই মানসিকতা তাদের মধ্যে নেই। কুওয়াতে শাহওয়াত যেটাকে বলা হয়, কুপ্রবৃত্তির শক্তি, এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেননি। বিদায় ফেরেশতাদের, আমাদের পূর্বে ফেরেশতা থাকা সত্ত্বেও আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটি উদ্দেশ্যেই, যে আমি এমন একটা জাতিকে সৃষ্টি করতে চাই যে তারা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে তারা আমার নিকট অনুশোচনা করে তওবা করবে, আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে। ব্যাপারটা যদি আমরা দুনিয়ার হাইসিয়তে বুঝতে চাই, তাহলে দেখতে পাবো যে যখন আপনার সন্তান আপনাকে হয়তোবা ভয় করে, সেই জন্য হয়তোবা তার মাকে বলছে যে মা, বাবাকে বলে আমার 100 টাকা লাগবে। বাবাকে যখন তার মা বলে দেয় যে তোমার সন্তানের 100 টাকা লাগবে, বাবার মনটা তেমন একটা ভালো লাগে না। টাকা দিবে, তার সন্তান, তার আদরের সন্তান দিবে ঠিক, কিন্তু তার মনে চায় যে সে একটু আসবে, বাবার কাছে এসে একটু উম, অর্থাৎ খুনসুটি করবে, তার সাথে একটু টালবাহানা করবে, তারপরে চাবে, বা বাবার কাছে একটু আসে বাহানা করবে। এটাই কিন্তু বাবা চান। তার মায়ের মাধ্যমে বাবার কাছে টাকা চাওয়া হবে, এটা কিন্তু বাবা চান না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারটা এরকম, যে তারা তো শুধু সব সময় আমার গুণকীর্তন করে যাচ্ছে, আমার নির্দেশ মেনে চলছে, কিন্তু আমি এমন এক শ্রেণীর লোক বান্দা আমি তৈরি করব যে যারা গুনাহ করবে আমি তাদেরকে কুয়াতে শাওয়াত দিব। অনুশোচনা করার পরে তারা আমার নিকটে দুই চোখের পানি ফেলে কায়মানুবাক্যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা। তো ফেরেশতা হচ্ছেন তারা যে যারা কোন সমস্ত গুনাহ কাজ থেকে মুক্ত, যারা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক কাজ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যে কাজগুলো দরকার সেইগুলো কাজ করে থাকেন। অকুতুবিহি, এরপরে হচ্ছে তিন নাম্বার হচ্ছে তাহার কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের 104খানা আসমানি কিতাব রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে 4খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, আমরা শুধু কিতাব দ্বারা কুরআন বুঝি, কুরআন তো আছেই, পাশাপাশি তাওরাতে যে কথা বলা হয়েছে, জাবুরে যে কথা বলা হয়েছে, ইনজিলে যে কথা বলা হয়েছে, এগুলো একেবারে সত্য। শুধু সত্যই না, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের একটি ভিন্নতা। কারণ অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা মনে করেন যেমন তাওরাতে যা বলা হয়েছে সেগুলোই, কোরআনে যা আছে এগুলো আসলে অনেক কিছুই মিথ্যা, এগুলো অনেক কিছুই বানোয়াট, মোহাম্মদ সেগুলো বানিয়ে বলছে, এরকম তারা বিশ্বাস পোষণ করেন। সেই জন্যই কিন্তু ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যে আমাদের মুসলমান তারা হচ্ছে যে আমরা সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করব। এরপরে অরসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 যে পয়গম্বর প্রেরণ করেছেন, তারা সমস্ত নবীগণ তারা নিষ্পাপ, তারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ইলাহির অর্থাৎ ওয়াহদানিয়াতের দায়িত্ব পালন করে গিয়েছেন, একত্ববাদের, তার উম্মতদেরকে সেই ব্যাপারে নির্দেশ প্রদান করে গিয়েছেন। সেই বিষয়টা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, সেই বিষয়ের উপর ঈমান আনয়ন করতে হবে। এরপরে হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি, অর্থাৎ আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের একটি পরকালীন জীবন রয়েছে। সেখানে আমরা দুনিয়ার বুকে যা কিছু করছি, যদি কোনো গুনাহ করে থাকি সেটার হিসাব হবে। এরপরে যদি আমরা কোনো নেক কাজ করে থাকি, তাহলে তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত প্রদান করবেন, তার প্রতিদান আমাদেরকে দিবেন। সুতরাং অনেক মানুষ চিন্তা করে, যেমন এই মুসলমানদের মধ্যে একটা ভাগ রয়েছে, তারা চিন্তা করে যেমন
জাবরিয়া, কাদরিয়া, এরকম অনেকগুলো দল রয়েছে। যেমন 72টি দলের সর্বশ্রেষ্ঠ হচ্ছে 6টি: রাওফেজ, খাওয়ারেজ, জাবরিয়া, কাদরিয়া, জাহমিয়া, মরজিয়া। এই প্রত্যেকটার আবার 12টি করে হয়ে শাখা আছে প্রত্যেকটা, যার কারণে 72টি দল হয়েছে। আর একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, 73টি দল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমার উম্মতরা 73টি দলে বিভক্ত হবে, এটাই হচ্ছে সেই 72টি ভাগ। তার মধ্যে যে একটা দল রয়েছে, তারা মনে করেন যে মানুষ যখন মরে যাবে, মানুষ হচ্ছে একটা পুতুলের সাদৃশ, তাকে যেভাবে নাচাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে সেভাবে নাচছে। সে যখন দুনিয়া থেকে চলে যাবে, এই পর্যন্ত তার শেষ। পুতুল যে, যেমন একটা কথা আছে যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। তারা এই উদাহরণ দিয়ে বলে যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চালাচ্ছেন আমরা সেভাবে চলছি, আমাদের তো কোনো অপরাধী নেই। সুতরাং যখন আমরা মরে যাব, মাটির সাথে গলে পচে শেষ হয়ে যাব, এই পর্যন্ত আমাদের শেষ। এর কোনো ফলাফল, এর কোনো প্রতিদান, কোনো শাস্তি কিছুই আমাদেরকে দেওয়া হবে না। কিন্তু আমাদের প্রকৃত ইমানদার যদি নিজেকে দাবি করতে চাই, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে না, একটি পরকালীন যুগ রয়েছে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যদি আমরা কোনো নেক কাজ করে থাকি তার প্রতিদান আমরা পাবো, কোনো বদ কাজ করলে তার শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। অল কদরি অর্থাৎ তাকদীরের প্রতি বিশ্বাস রাখা। অর্থাৎ আপনার আমার জীবনে যা কিছু ঘটছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, এই বিশ্বাসটা আমাকে রাখতে হবে। আপনি একটা গুনাহ করেছেন, আপনি যদি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করিয়েছেন, তাহলে আমার দোষ কি? তাহলে আপনার কথা হচ্ছে যে হ্যাঁ, কাজের কর্তা কিন্তু কাজ সৃষ্টিকর্তা আপনি, কিন্তু কাজটা সম্পাদন করেছেন আপনি। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জ্ঞান দিয়েছেন, সেটা থেকে আপনাকে জাস্টিফাই করতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। মন্দ আমাকে পরিহার করতে হবে, ভালোটাকে করতে হবে। কিন্তু আপনি গুণ করতে চান, সেক্ষেত্রে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দিবেন না, আপনাকে সব সুযোগ দিয়ে দিয়েছেন। যার কারণে জান্নাত জাহান্নামের ব্যবস্থা রেখেছেন, যে আপনি খারাপ কাজ করলে জাহান্নাম পাবেন, ভালো কাজ করলে জান্নাত পাবেন। সুতরাং এই তাকদির, আমাদের জীবনে যা কিছু ঘটছে এগুলো পূর্ব নির্ধারিত, এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। মিনাল্লাহ ওয়াল বাসি বাদাল মাউত, অর্থাৎ আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে আবার পুনরুজ্জীবন, আমাদের হিসাব নিকাশ হবে। অর্থাৎ আমরা যে দুনিয়ার বুকে করে যাচ্ছি এর কিছুই আমরা পাবো না, না, ব্যাপারটা এরকম না। আমাদের হিসাব নিকাশ হবে, পুলসিরাত পার হতে হবে। তাহলে অল বাসি বাদাল মাউত, অর্থাৎ মৃত্যুর পরে আমাদেরকে একটা পুনরুত্থিত হতে হবে। অনেকেই বলে থাকেন যে না, মৃত্যুর পরে মাটির সাথে মরে পড়ছে, গলে শেষ হয়ে যাবে, এই পর্যন্ত শেষ। কিন্তু ব্যাপারটা এরকম না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত হওয়ার পরে সমস্ত আমাদের সবাইকে পুনরুত্থিত করবেন, কবর থেকে উত্তোলন করবেন। এরপর তিনি আমাদের হিসাব নিকাশ নেবেন, যেটাকে হাসরের ময়দান বলা হয়। সুতরাং আপনি আমার, আপনার আমার, আপনাকে আমাকে যদি পরিপূর্ণ ইমানদার হিসেবে দাবি করতে হয়, অবশ্যই অবশ্যই এই 7টি বিষয়ের উপর পূর্ণাঙ্গ রূপে ঈমান আনয়ন করতে হবে। তবেই আপনি আমি একজন পূর্ণ ইমানদার হিসেবে নিজেকে দাবি করতে পারবো। সবাই, সুতরাং পরিশেষে আমি এটাই বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো মেনে নিয়ে, তার, যেহেতু তিনি ইসলাম ধর্মে পাঠিয়েছেন, পিতা মাতা মুসলমান, সেই হিসেবে মুসলমান হয়েছি, শুধু এতটুকুই নয়, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্ব যেন যথাযথ পালন করে একজন জান্নাতি জান্নাতি মানুষ হিসেবে নিজেকে তৈরি করে দুনিয়ার বুক থেকে নিজে বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক এনায়েত করেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। জি, অসংখ্য জি, ধন্যবাদ এখন ভাইয়া। আপনি খুব সুন্দর করে বলেছেন যে 7টি বিষয়ের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন, সেজন্য শুকরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভগুলো বা 5টি খুঁটি রয়েছে সেগুলো। তো এটা হচ্ছে সরাসরি আল্লাহ পাক হাদিসে বলে দিয়েছেন বিষয়টা। হাদিসে উল্লেখ আছে যে ইসলামের মোট স্তম্ভ হচ্ছে 5টি। তো এর মধ্যে প্রথমটি হচ্ছে
ইমান, যে ইমান বা কালেমা যেটা নিয়ে আপনি এতক্ষণ আলোচনা করলেন, যে ইমানের 7টি শাখা রয়েছে, সেই 7টি যে বর্ণনা দিয়েছেন আপনি, সেগুলোর উপর সম্পূর্ণভাবে আমাদের হচ্ছে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং কাজে পরিণত করতে হবে। ইমানের 3টি স্তর থাকে, একটি হচ্ছে মুখে স্বীকার করা, 2 হচ্ছে অন্তরে বিশ্বাস করা, আর 3 হচ্ছে কাজে পরিণত করা। এই 3টি সম্মিলিত রূপ হচ্ছে মূলত ইমান। দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে আমাদের নামাজ। নামাজটা হচ্ছে যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল বিভিন্ন ধরনের নামাজের বর্ণনা রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি। ইসলামের প্রথম স্তম্ভগুলোর মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা। রোজা বলতে সাধারণ রোজাকেই বোঝানো হয়, তবে সাধারণত গুরুত্ব দেওয়ার জন্য আমরা রমজানের 1 মাস সিয়াম সাধনা পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার যে তাকওয়া অর্জন করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণ করাটাই হচ্ছে মূলত এখানে রোজার দ্বারা উদ্দেশ্য। তো আমরা হচ্ছে যে রোজা পালনের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো। তারপর 4 নম্বর যেটি আছে সেটি হচ্ছে জাকাত। জাকাতটা হচ্ছে প্রথম যে 3টি ছিল সেই 3টি ধনী গরিব সকলের জন্যই আবশ্যক। আর জাকাত এবং হজ এই দুটি হচ্ছে শুধুমাত্র ধনীদের জন্য। জাকাতটা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে থাকে তাহলে, এবং সেটা যদি 1 বছর তার কাছে থাকে, তাহলে তাকে সেই সম্পদের 40 ভাগের 1 ভাগ বা 2.5% হারে গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। জাকাত আদায়ের হচ্ছে 7টি খাত রয়েছে, সেই 7টি খাতে জাকাত আদায় করতে হবে। তো এটা হচ্ছে শুধুমাত্র ধনীদের জন্য খরচ, আর বাকিগুলো হচ্ছে ধনী দরিদ্র সকলের জন্যই আবশ্যক। আর সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে হজ। হজটা হচ্ছে যাদের আল্লাহ তাআলার বাইতুল্লাহ ঘর পর্যন্ত যাওয়া আসার সামর্থ্য রয়েছে তাদের উপর হচ্ছে হজটা ফরজ। তো তারা হচ্ছে যথাযথ নিয়ম পালন করে হজটা আদায় করতে হবে। এই হজটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, তবে এটি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন শুধুমাত্র যারা ধনী আছে তাদের জন্য, যারা সামর্থ্যবান তাদের জন্য এটাকে খরচ করা হয়েছে। তো মোটামুটি সংক্ষেপে মৌলিক ইসলামের যে 5টি বিষয় সেগুলো হচ্ছে বলার চেষ্টা করলাম। তো আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ভালো বলেছেন। আমি ওই পয়েন্টে ছুটে গিয়েছিল। হ্যাঁ, আপনি খুব সুন্দর, আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টা আপনি আর কি, আমি যত কিছু আলোচনা করেছি কিন্তু হচ্ছে সবকিছু জানলাম, সবকিছু মানলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানার বিষয়গুলো আমাদের 3টা জিনিসের মাধ্যমে প্রকাশিত হবে: ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জানান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজের মাধ্যমে বাস্তবায়িত করা। সেই বিষয়টা আপনি উম, উপস্থাপন করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন। আর আমি এর কথা দীর্ঘায়িত করব না, আপনিও খুব সুন্দর চমৎকার আলোচনা করেছেন। তাহলে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটাই বলবো, যে আপনার এই 5টি বিষয়, আপনার আমার অর্থাৎ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হলে প্রথম হলো হচ্ছে এই 5টি বিষয়, যত খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সব বিষয়গুলো আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। তবেই আপনি আমি পরিপূর্ণ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা হিসাবে নিজেকে দাবি করতে পারবো। তাহলে আমি এতটুকুই বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেইভাবে তার যোগ্য বান্দা হিসেবে আর নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করে আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। এই বলে আমি আমি আমার আলোচনা শেষ করছি। তো ঠিক আছে, আমরা আরো বিস্তারিত এই বিষয়গুলোর উপর সামনে যদি সুযোগ পাই তাহলে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।